নার্সিং ইন্টার্নশিপেই চাকরির প্রস্তুতি, নিজেকে আলাদা করার উপায়। আপনি যদি মনে করেন চাকরির প্রস্তুতি শুরু হবে ইন্টার্নশিপ শেষ হওয়ার পর, তাহলে আপনি ভুল করছেন। চাকরির সেরা প্রস্তুতি শুরু হয় ইন্টার্নশিপ থেকেই। এই ভিডিওতে জানবেন কিভাবে আপনি ইন্টার্নশিপ চলাকালীন নিজেকে সবার থেকে আলাদা করবেন এবং রেফারেন্স সহ চাকরির জন্য প্রস্তুত হবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রতিদিন একটি নির্দিষ্ট রুটিনে কাজ করুন, যেমন সকাল 8টা ওয়ার্ড রাউন্ড, সকাল 10টা মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন, দুপুর 1টা লাঞ্চ অ্যান্ড ডকুমেন্টেশন। এইভাবে রুটিনে চললে আপনি প্রতিদিন কী শিখছেন সেটা স্পষ্ট হয়ে উঠবে। আপনি যেই ওয়ার্ডেই কাজ করুন না কেন, প্রতিদিন কমপক্ষে একটি জিনিস শিখুন এবং সেটি লিখে রাখুন। যেমন আজ ফলিক ক্যাথেটার ইনসার্ট করলেন, কিভাবে করলেন, কী সমস্যা হয়েছিল লিখে রাখুন। এই হ্যাবিট আপনার হাতে তৈরি করবে নিজস্ব ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স রেকর্ড, যা চাকরির সময় কাজে লাগবে। নার্সিং পেশায় রেফারেন্স লেটার অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে বেসরকারি চাকরির ক্ষেত্রে। তাই ইন্টার্নশিপ চলাকালীন যেসব সিনিয়র নার্স, এমও বা সুপারভাইজার আপনার কাজ দেখছেন, তাদের সঙ্গে ভদ্র আচরণ করুন। নিয়মিত দায়িত্বশীলতার পরিচয় দিন, শেখার আগ্রহ দেখান, তাহলে তারাই ভবিষ্যতে আপনাকে রেফারেন্স লেটার দিতে আগ্রহী হবেন। ইন্টার্নশিপ মানেই হ্যান্ডস অন ট্রেনিং। ইনজেকশন কেমনভাবে দিতে হয়, ড্রেসিং কেমন হবে, ভাইটাল সাইন কেন রেকর্ড করছেন তা বুঝে শেখা জরুরি। আপনি যদি কাজটা জানেন, তাহলে চাকরিতে ঢুকতেই দায়িত্ব নিতে পারবেন। এটাকেই বলে রিয়েল প্রিপারেশন। ইন্টার্নশিপ শেষে একটা সুন্দর পিডিএফ বা ফোল্ডারে রাখুন কোথায় ডিউটি ছিল, কি কাজ করেছেন, কোন সিনিয়র আপনার প্রশংসা করেছেন। তবে এটাই হবে আপনার জব পোর্টফোলিও। শেষ কথা বলতে গেলে, ইন্টার্নশিপ শুধু সার্টিফিকেটের জন্য নয়, এটা হলো আপনার প্রফেশনাল কেরিয়ারের প্রথম ধাপ। এই সময়টাকে যদি আপনি ভালোভাবে কাজে লাগান, তাহলে চাকরি তো হবেই, আপনি হবেন একজন আলাদা নার্স, আদর্শ নার্স। এই ভিডিওটি শেয়ার করুন আপনার ইন্টার্নশিপ বন্ধুদের সাথে।